বলে। আবার অনেকে স্বামীকে আয়ত্ত করার জন্য কবিরাজের কাছে যায়, তাবিজ আনার জন্য যায়। এক ব্যক্তি কোথায় গেছে? এক হুজুরের কাছে গেছে, হুজুর আমার একটা তাবিজ দেন। তাবিজ কেন? আমার স্বামী যেন আমার কথা শুনে আমার হাতের মুঠাই থাকে। হুজুর কয় এরকম কোন তাবিজ আমার কাছে নাই। মেয়ে তো নাসুর বান্দা, আরেকদিন আসছে, ফিরায় দিছে, আবার আসছে, ফিরায় দিছে, আবার আসছে, ফিরায় দিছে, আবার আসছে। এখন হুজুর বলল যে এর এমন একটা কাজ দেবো সে যেন করতে না পারে। বলল জঙ্গলে গিয়ে বাঘের মুখ থেকে যদি একটা পশম ছিঁড়ে আনতে পারো, এই পশম দিয়ে তোমার একটা তাবিজ বানায় দেব। সে জঙ্গলে গিয়ে একদিন গুস্ত ফালায় আসে, বাঘে খায়, আরেকদিন ফালায় আসে, একটু কাছে যায়, আরেকদিন ফালায় আসে, আরেকটু কাছে যায়, আরেকদিন ফালায় আসে, আরেকটু কাছে যায়। এইভাবে 6 মাস পর বাঘের কাছে গেছে গুস্ত দিতে দিতে, কাছে গিয়ে তার মুখ থেকে একটা পশম ছিঁড়ে আইনা হুজুরকে দিছে। হুজুর এই যে দেন, এখন দেন তাবিজ। হুজুর তখন আফসোস করে বলল, তোমার স্বামী কি বাঘের চেয়েও হিংস্র? তুমি এই বাঘকে আয়ত্তে আনতে পারলা, তোমার স্বামীটাকে আয়ত্তে আনতে পারলা না। এই বাঘটাকে তোমার কন্ট্রোলে নিয়ে আসলা। তোমার স্বামী তো মানুষ ছিল, তাকে তুমি আদর যত্ন দিতা, তাকে তুমি যত্ন করতা, তাকে তুমি ভালোবাসা দিতা, তাহলে তো সে তোমার কি হয়ে যাইতো? তোমার কাছে গোলামে পরিণত হয়ে যাইতো। গোলাম মানে কি? আপনি তার বান্দি হয়ে যান, সে আপনার গোলাম হয়ে যাবে। কিন্তু আপনি তাকে গোলাম বানাইতে চান, আপনি থাকতে চান রাজরানী। কিভাবে সম্ভব? কোনো দিন সম্ভব না, কোনো দিন সম্ভব না। আপনি আগে তার কি হয়ে যাইতে হবে? বান্দি হয়ে যাইতে হবে। আউফ সাইবানি তার মেয়েকে স্বামীর ঘরে পাঠানোর আগে কি দিতেছেন? নসিহত করতেছেন, মেয়ে আমার, তুমি আমার ঘরে ছিলা রানীর মতো, তুমি সারাটা ঘর এদিক থেকে ওদিক দৌড়াইছো, এদিক থেকে ওদিক গেছো, কোনো বাধা ছিল না, কোনো বিপত্তি ছিল না। যখন মন চাইছে খাইছো, যখন মন চাইছে, যা মন চাইছে তুমি তা পরিধান করছো, কেউ কোনোদিন তোমাকে বাধা দেয় নাই। এখন তুমি এমন এক জায়গায় যাইতেছো যেই জায়গায় সকলেই তোমার বিরোধী, সবাই তোমার ভুল ধরতে চাইবে, সবাই তোমার বিপরীতে কথা বলবে। কিন্তু মনে রেখো, তুমি যদি তোমার স্বামীর বান্দি হয়ে যাও, দেখবা তোমার স্বামী তোমার গোলাম হয়ে গেছে। তোমার স্বামী তোমার কি হয়ে গেছে? গোলাম হয়ে গেছে। আর তুমি যদি স্বামীকে তোমার কি করতে চাও? গোলাম বানাইতে চাও, দেখবা তোমার স্বামী তোমার হাত থেকে ছুটে গেছে। তোমার হাত থেকে কি হয়ে গেছে? ছুটে গেছে। আবু বকর যেদিন মারা যাবে, উনি বুঝতে পারছেন আজকে আমি মারা যাব। ওনার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আজকে আমি মারা যাওয়ার পর তুমি আমাকে কি করবা? গোসল দেবা, তুমি আমাকে গোসল দেবা। যখন তাকে গোসল দেওয়ানোর কথা বললেন, তখন ওনার স্ত্রী বললেন, আজকে আমি রোজা রাখছি, গোসল দিতে পারবো না। তখন স্বামী বললেন, তুমি রোজা ভেঙে হলেও আমার কি করবা? গোসল দিবা আমার।